হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আর প্রথমেই দেখাই, আজকে নিয়েছি এই যে চিচিঙ্গা ভাজা। এটা অনেক দিন পরে খাচ্ছি। অনেক দিন খাওয়া হয় না চিচিঙ্গাটা, এখন উঠেছে যদিও চিচিঙ্গা, এই প্রথম আনলো। চিচিঙ্গাটা ভেজেছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর তোমার দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ভেজেছি। ভালো লাগে কিন্তু এরকম করে ভাজলে। আর সাথে আছে পটল ভাজা, পটল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। চিচিঙ্গা ভাজা দিয়ে আগে একটু খাই, তারপরে বলছি কি আছে। চিচিঙ্গা ভাজাটাতে খেলাম, ভালোই লাগলো খেতে। চিচিঙ্গা ভাজাটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজলেও খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ভালো, চিংড়ি মাছ দিয়ে তো আরও সুন্দর লাগতো, কিন্তু কিছুই দিইনি, তাও খুব ভালো লাগলো। আর করেছি দাঁড়া, ওই যে ডাল নিয়েছি, টক ডাল নিয়েছি আমরা দিয়ে, ওই দেখ ডিমের কষা, ডিমের ঘিলু মিলু সব বেরিয়ে গেছে। এই হচ্ছে আমার খাবার আজকে দুপুরের মেনু, পটল ভাজা আর বেগুন ভাজা। তার সাথে আছে ম্যাঙ্গো। আম খাচ্ছি দেখে বন্ধুরা যা ঘুম পাচ্ছে না, কি বলবো। আম খেলে প্রচুর ঘুম হয়। আজকে সকালে কখন ঘুম ধরেছি জানো? 8:30টায়। তাও উঠতে ইচ্ছা করছে না, এত ঘুম চোখে। আম খেলে কিন্তু খুব ঘুমায় আর পেটটাও পরিষ্কার থাকে। আজকের আমার সাইজগুলো একটু ছোটো ছোটো, কিন্তু আমগুলো ভীষণ মিষ্টি। হিমসাগর আম চলে যাচ্ছে আর আমার কষ্ট হচ্ছে। হিমসাগর তো আর পাবো না, তাই না বন্ধুরা? আমার তো খুব কষ্ট লাগছে। আর এবারে একটু আমটা বেশিই খাওয়া হয়েছে, কারণ আমটা যথেষ্ট সস্তা ছিল, তাই না? এই কারণে আমটা খাওয়া হয়েছে অনেক। আমার বাড়িতে তো এই রান্না হয়েছে। তোমাদের কার কার বাড়িতে কি রান্না হচ্ছে অবশ্যই জানিও। চাটনি করা হয়নি, চাটনি করলে ভালো লাগে খেতে। এত গরম, গরমে আর মনে হচ্ছে না রান্নাঘরে থাকি, মনে হচ্ছে কখন পালাবো রান্নাঘর থেকে। যাই হোক, একটু করে বেরিয়ে যাই, আর চাটনি আর করতে ইচ্ছে করলো না।